আপাতত আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি নেই, তবে দক্ষিণবঙ্গে একটা নিম্নচাপ আসতে চলেছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, আমাদের পশ্চিমবঙ্গের অনেকগুলো জেলাতেই সেই নিম্নচাপ কিন্তু ভারী এফেক্ট ফেলবে। এছাড়া কিছু কিছু জায়গায় তো বৃষ্টি চলবেই, তার কারণ এপ্রিল শুরু হয়ে গেছে। যদিও অফিসিয়ালি বর্ষা এখনও প্রবেশ করেনি আমাদের বাংলায়, তবে বর্ষার আগে কি বৃষ্টি হয় না? হয়। প্রতি বছরই আমরা এপ্রিলে মোটামুটি ভালোই বৃষ্টি পাই, এবছরও পাবো। তবে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে সমগ্র ভারত পরিষ্কার থাকলেও উত্তর ভারতের দিকে বেশ খানিকটা মেঘ। আর আমাদের পশ্চিমবঙ্গের দিকে যদি দেখি তাহলে বীরভূম এবং মুর্শিদাবাদে খানিকটা মেঘ রয়েছে। সেখানে কি বৃষ্টি হচ্ছে আপনাদের জানিয়ে রাখি, বৃষ্টি হচ্ছে সেখানে। বীরভূমে বিশেষ করে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা এই মুহূর্তে বেশি, বিশেষ করে মুরারাই এই অঞ্চলগুলোয়, রামপুরহাট, সিউড়ির কাছাকাছিও বৃষ্টি চলছে, রয়েছে ভারী মেঘ। তবে সেই বৃষ্টিটা খুব বেশিক্ষণ থাকবে না, বিকেলের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আজকে কিন্তু খুব একটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি নেই। পরবর্তী সময় কীরকম হতে চলেছে আপনাদের জানাই। দেখুন, আজকের এই বৃষ্টি যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে এবং এই মুহূর্তে বীরভূমে, সেই বৃষ্টি সন্ধ্যে ও রাতের দিকে কেটে গেলেও বাকি জায়গাতে এই মুহূর্তে খুব একটা কিছু নেই, পরিষ্কারই আছে আকাশ। তবে রাতের দিকে উত্তরবঙ্গের আকাশে কিছুটা মেঘের দর্শন পাওয়া যাবে, সেখানে কিন্তু খানিকটা বৃষ্টি থাকছে। হালকা পাতলা বিক্ষিপ্তভাবে বাংলাদেশেও বৃষ্টি এবং ত্রিপুরাতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পারবো। আর আসাম জুড়ে বৃষ্টিটা বেশ ভারী রয়েছে আজকেও এবং কালকেও। বন্ধুরা, আজ 1 এপ্রিল 2026 এবং আজ হচ্ছে বুধবার। আজকের আবহাওয়ার আপডেট দেখছি আমরা আপনাদের জন্য। প্রতিনিয়তই আবহাওয়ার আপডেট নিয়ে আসি। সেক্ষেত্রে আগামীকাল যদি আমরা লক্ষ্য করি, সেরকম কিছু নেই। বৃষ্টির পরিমাণে গেলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে কীরকম বৃষ্টি রয়েছে। আজকে আসামে ভালো বৃষ্টি আছে, ডিব্রুগড় সহ আসামের নওগাঁও প্রচুর জায়গাতে। ছিটেফোঁটা বৃষ্টি উত্তরবঙ্গে। আজকের এই বীরভূমের বৃষ্টিটা সন্ধ্যে ও রাতের দিকে কেটে যাবে। পরবর্তী সময়গুলোতে খুব একটা কিছু নেই। এবার 3 তারিখ অবধি যদি আমরা দেখি, তাতেও ওই সিলেট আর শিলচরে খানিকটা বৃষ্টি ছাড়া আর বড় কিছু নয়। 5 তারিখ 6 তারিখের দিকেও কিন্তু আমরা খুব একটা বেশি কিছু দেখতে পাচ্ছি না। পরিষ্কার থাকবে আমাদের বেঙ্গল। 5 তারিখ 6 তারিখের দিকেও পরিষ্কারই থাকছে আকাশ। তবে হ্যাঁ, 6 তারিখের দিকে দক্ষিণ ত্রিপুরা আর চট্টগ্রামের দিকে খানিকটা বৃষ্টি, লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি ওই অঞ্চলে দেখতে পারবো। তার পরবর্তী সময় 7 তারিখ থেকে একটা পরিবর্তন আসবে। 7 তারিখে এবং 7 তারিখ মোটামুটি দুপুরের পর থেকে 8 তারিখ দুপুর পর্যন্ত যে আপডেট বা রাত পর্যন্ত যে আপডেট, তাতে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের প্রতিটা জেলায় ভালো বৃষ্টি আছে। এবং 7 তারিখ 8 তারিখে এই বৃষ্টিটা হবে উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, আংশিক মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের সব জেলা। এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা। এবং বাংলাদেশের উত্তরে রংপুর, দিনাজপুর, বোদা, পঞ্চগড়, এদিকে রাজশাহী, কলাই, বগুড়া। ঢাকাতেও বৃষ্টি থাকবে। দক্ষিণে খুলনা, বরিশাল, সাতক্ষীরা, যশোর, ত্রিপুরাতে, শিলচরে এবং আসাম জুড়ে কিন্তু 7 তারিখ 8 তারিখে বৃষ্টি আছে। আর আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে 9 তারিখে। 9 তারিখে কিন্তু ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে। এবং 9 আর 10 মূলত যদি আমরা দেখি, 9 তারিখ সকাল 6টা থেকে যদি কারসেটটা আমরা 10 তারিখ সকাল 6টা অবধি রাখি, তাহলে 9 তারিখে এবং 10 তারিখেও বৃষ্টি চলবে। এই দুটো দিন একটা নিম্নচাপের প্রভাব থাকবে পুরো বঙ্গোপসাগরে এবং কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণি, কাথি, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, এদিকে কৃষ্ণনগর সহ বর্ধমান, মুর্শিদাবাদ, সিউড়ি, বীরভূম। যদিও বাঁকুড়া, পুরুলিয়ার দিকে থাকবে বৃষ্টি, পরিমাণ কম। তবে আমাদের পূর্বের জেলাগুলিতে বেশি বৃষ্টি দেখা যাবে। তার সঙ্গে মালদা সহ 2 দিনাজপুর এবং আমাদের উত্তরবঙ্গের সব জেলায়, বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় বৃষ্টি দেখতে পারবো 8-9 তারিখে। ত্রিপুরার ক্ষেত্রেও তাই বলা যেতে পারে, প্রতি কোনায় কোনায় বৃষ্টি আছে। আসামেও তাই, ডিব্রুগড়ের দিকে অপেক্ষাকৃত কম। তার মানে 8 তারিখ 9 তারিখের দিকে একটা নিম্নচাপ আসতে চলেছে। মূলত সেই নিম্নচাপের প্রভাবটা উত্তরবঙ্গে শুরু হবে 7 তারিখ থেকে এবং 7 থেকে 10 এই 3টে দিন কিন্তু আমরা দেখতে পারবো এর প্রভাব সমগ্র বাংলা জুড়ে। তারপরের দিকে আবার পরিষ্কার হয়ে যাবে। 10 তারিখের পর থেকে কিন্তু আবার পরিষ্কার, মানে 9 তারিখ অবধি আমরা এই এফেক্টটা দেখতে পাচ্ছি। 8 তারিখ 9 তারিখ এই দুটো দিন
বেশ ভারী বৃষ্টি আমাদের বাংলার প্রতিটা জেলাতে রয়েছে। তারপরে গিয়ে আবারও পরিষ্কার। ওই দুটো দিনে একটু ভারী বৃষ্টি আমরা পেতে চলেছি। এই হলো গিয়ে আপডেট। তার মানে 7 তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। 8-9 আমরা দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি পাচ্ছি এবং 7-8-9 3 দিন আমাদের বেঙ্গল জোনে ভালো বৃষ্টি, প্রতিটা জেলায় জেলায় বৃষ্টি কিন্তু থাকছে। আজকে তাপমাত্রা দেখে নেব। আজকের দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী রয়েছে। আমাদের কলকাতায় রয়েছে 36 এবং পুরুলিয়া বাঁকুড়ায় এক ধাক্কায় পৌঁছে গেছে 37-38-এর দিকে। বাঁকুড়া 37, পুরুলিয়াও 37, আসানসোল দুর্গাপুর দেখুন 38, বোলপুর 36, তার মানে বীরভূমের দিকে 37-36 এরকম তাপমাত্রা। মুর্শিদাবাদে 35, কৃষ্ণনগর নদিয়া 33, কলকাতা 36 এবং কলকাতা সহ এদিকে হাওড়া হুগলি সবই কিন্তু 34 থেকে 35-এর মধ্যে। উত্তর 24 পরগনাও 35-36, দক্ষিণ 24 পরগনাও মোটামুটি 32-33-এর মধ্যে। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা। পশ্চিম মেদিনীপুর 37, ঝাড়গ্রাম 37 আর দীঘা মন্দারমণি 30-এর দিকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা 35, 2 দিনাজপুর 31-এর দিকে, শিলিগুড়ি 28, এদিকে আলিপুরদুয়ার কোচবিহার ওই 28-এর দিকেই রয়েছে, জলপাইগুড়ি ধূপগুড়িও তাই। বাংলাদেশ জুড়ে তাপমাত্রা যেটা দেখতে পাচ্ছি 29-এর মতো উত্তরে, মধ্য বাংলাদেশ ঢাকা 34, খুলনা বরিশাল 32 থেকে 34-এর মধ্যে, ফেনী 32, কুমিল্লাও 32, চট্টগ্রাম কক্সবাজার মহেশখালী খাগড়াছড়ি বিলাইছড়ি লংগদু রাঙামাটি সব 30 থেকে 32-এর মধ্যে, রাজশাহী মেহেরপুর 35 সর্বোচ্চ তাপমাত্রা। সিলেটের দিকে অবশ্য 28। ত্রিপুরায় আমরা দেখতে পাচ্ছি আজকের এই মুহূর্তে তাপমাত্রা 32, শিলচর 29 এবং আসাম জুড়ে মোটামুটি 27 থেকে 29-এর মধ্যে রয়েছে আজকের তাপমাত্রা। কলকাতাতে 36, মানে ভালো গরম। আগামীকাল কীরকম থাকবে? আগামীকাল গরম আরও বাড়ছে। আগামীকাল এক ধাক্কায় 38-এ পৌঁছে যাচ্ছে আগামীকাল কিন্তু কলকাতা 38 এবং বাকি জায়গাও মোটামুটি 35 থেকে 38-এর মধ্যে। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাও একটু কম থাকবে, 30-31-এর দিকে থাকবে। বাংলাদেশ জুড়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলি 37-38-এর দিকে, খুলনা বরিশাল 36, ঢাকা 35, সিলেট 30, ময়মনসিংহ 32। মোটামুটি কিন্তু বাংলাদেশেও কালকে ভালো তাপমাত্রা বাড়ছে, 32 থেকে 30-এর মধ্যে। কক্সবাজার চট্টগ্রাম ত্রিপুরা 34, শিলচর 31 এবং আসাম জুড়ে 28-29। এই যে গরমটা বাড়ছে, এই গরমের পরেই কিন্তু ওই নিম্নচাপটা আসতে চলেছে। এই হলো গিয়ে তাপমাত্রার সমস্ত আলোচনা। কাল আরও গরম বাড়ছে, এক কথায় হাইলাইট। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে। এই মুহূর্তের উপগ্রহ চিত্রও আমরা দেখে নিয়েছি, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটাও দেখিয়ে দিয়েছি যে বীরভূমের দিকে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টিটা কেটে যাবে পরবর্তী সময়। বীরভূম জুড়ে আর মুর্শিদাবাদেও ভগবানগোলা, লালগোলা, এদিকে বীরভূমের রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, নবগ্রাম এই জায়গাগুলোতেই এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। তো এই আপডেট নিশ্চয়ই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।